जैसा कि आप सभी जानते हैं कि वेतन वृद्धि सहित विभिन्न मांगों के समर्थन में पिछले साल 23 दिसंबर से आशा कार्यकर्ता अनिश्चितकालीन हड़ताल पर है और इसी कड़ी में आज आसनसोल के बीएनआर मोड़ इलाके में आशा कर्मियों ने धरना दिया। इससे पहले एक विरोध मार्च भी निकाला गया और कहा जा रहा है कि यहां आसनसोल क्षेत्र के कई आशा कर्मियां उपस्थित थी जो कि अपनी मांगों के समर्थन में नारे लगा रही थी तथा इस बारे में आशा कर्मियों के संगठन की नेता मंजू चक्रवर्ती ने अपनी बातें रखी। प्रदर्शनकारियों का कहना है कि उनका यह आंदोलन और हड़ताल तब तक जारी रहेगा जब तक उनकी मांगे पूरी नहीं की जाती। आज আমরা অবস্থান বিক্ষোভ করছি। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মীরা এবং গ্রামীণ আশারা আরমান আশারা মিলে যৌথভাবে আজকে অবস্থান বিক্ষোভ করছি বিএনআর মোড়ে। আমাদের নানা রকম দাবি দেওয়া রয়েছে। ন্যূনতম 15,000 টাকা বেতন বৃদ্ধি, এই দাবি দেওয়া নিয়ে আমরা কর্মবিরতি 23 তারিখ থেকে 23 ডিসেম্বর থেকে চালু করেছি। বহু দপ্তরে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, কোথাও আমরা সুবিধা পাইনি। স্বাস্থ্য ভবন সুবিধা এবং আমাদের স্বাস্থ্য ভবনে বলেছিলেন যে 21 তারিখ আপনারা আসুন, আপনাদের যা যা দাবি রয়েছে আপনাদের সাথে বৈঠক করবো, ওই দিন বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু দেখা গেল 21 তারিখ আমাদের স্বাস্থ্যমন্ত্রী সরকার থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদের ওই দিন মেয়েদেরকে স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হয়নি, আটকে দিয়েছে পুলিশ দিয়ে। যেখানে সেখানে মেয়েদেরকে মারধর করা হয়েছে, ট্রেনে থেকে নামিয়ে নেওয়া হয়েছে, আমাদের নেতৃত্বদের অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বহু জায়গায় জেলায় জেলায় কর্পোরেশনের ব্লকের সব মেয়েদেরকে মারধর করা হয়েছে, পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে, ভীষণভাবে নির্যাতন করা হয়েছে। তবুও আমরা আমাদের সারা পশ্চিমবঙ্গে আমরা গ্রামীণ এবং শহরের আশা মিলে 87,000-এর বেশি আশা দিদি হয়েছি। বহু দিদিরা আমরা স্বাস্থ্য ভবনে পৌঁছে গেছিলাম। স্বাস্থ্য ভবনে তো বিশাল বিশাল বড় বড় লৌহ পাঁচিল দিয়ে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়নি। বহু আমাদের সাথে অত্যাচার করেছে পুলিশরা, আমাদের আটকে দেওয়া হয়েছে ওখানে এবং তার ফলে আমাদের বহু দিদি অসুস্থ হয়ে পড়েছিল এবং আমাদের যে আমাদের ন্যায্য দাবি। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।